ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যেটার উপর, সেটা হলো শিল্প বা শিল্পে বিনিয়োগের উপর। তো এই শিল্পের বিনিয়োগে পশ্চিমবঙ্গে কিন্তু সম্ভাবনাময় বহু ক্ষেত্র আছে যেখানে শিল্পে বিনিয়োগ করা সম্ভব। তথ্য প্রযুক্তি, উৎপাদন, লজিস্টিক্স, ভ্রমণ, এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে কিন্তু শিল্পে বিনিয়োগ করা যেতেই পারে। শিল্পে বিনিয়োগগুলো হওয়ার জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার, আইন শৃঙ্খলা, নীতি, যোগাযোগ ব্যবস্থা, সেই সবের দিকেই কিন্তু সরকার আস্তে আস্তে নজর দিচ্ছে। দেশগুলোকে আরো খুঁটিয়ে দেখছে, আরো ভালোভাবে পর্যবেক্ষণ করছে যে শিল্পে বিনিয়োগ আনার জন্য আমাদের যে পরিকাঠামো দরকার, তার জন্য যদি কোনো আইন পাস করতে হয় সেটাও কিন্তু সরকার করছে। সুতরাং শিল্পে বিনিয়োগ কিন্তু আসছে পশ্চিমবঙ্গে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। যেটা প্রায় লাস্ট 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে সেইভাবে শিল্পে আসেনি। এখানকার ছেলেমেয়েরা বাইরে চলে যেত, সাউথে চলে যেত, কেউ ভারতবর্ষ ছেড়ে বাইরে চলে যেত। সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে, সব রকম ভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ আনার, এবং এই শিল্পের বিনিয়োগের সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রূপরেখাটা পাল্টে যাচ্ছে। কোনো রাজ্য চালাতে গেলে যেটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় যে কোনো অন্যায়ের দ্রুত তদন্ত হোক, যে কোনো ব্যক্তির শাস্তি হোক আইন অনুসারে, আর চায় নারী ও শিশুদের সুরক্ষা। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু এই নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে হয়। যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে এই তিনটে বিষয়ের ওপর এই সরকার যেরকম কাজ করেছে, এর আগে হয়তো পশ্চিমবঙ্গে কোনো সরকার সেরকম কাজ করেনি। তো এই ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে নতুন সরকারকে 100-100 দেওয়া যায় তার চেষ্টার জন্য। হ্যাঁ, কিছু খামতি আছে, কিছু হয়তো লোকজনের কমতি আছে বিভিন্ন দপ্তরে, সেই লোকজনও নেওয়ার কথা প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এই পার্টিকুলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সরকার 100-100 পেয়ে বসে আছে অলরেডি। এরপরে পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, যদি গোটা পশ্চিমবঙ্গটাকে দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমামটাই প্রায় গ্রামাঞ্চল, যেখানে কৃষি এবং সেচ নির্ভর শিল্প, অর্থাৎ কৃষিকাজই হলো যাদের প্রধান শিল্প। তো সেই কৃষিতে যতক্ষণ না উন্নতি হচ্ছে ততক্ষণ কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যই, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে উন্নত রাজ্য হিসেবে ধরা যাবে না। তো সেই কৃষিতে উন্নতির জন্য সেচ ব্যবস্থা থেকে আরম্ভ করে কৃষি চাষের ফসল কিভাবে বৃদ্ধি করা যায়, তার চাষের